আচ্ছা, এমন প্রশ্ন কি আপনার মনে কখনো উকি দিয়েছে? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। আমেরিকা কি আসলেও স্বাধীন রাষ্ট্র? বাইরে থেকে দেখলে মনে হয় হ্যাঁ, আমেরিকা স্বাধীন রাষ্ট্র। তারা যুদ্ধ ঘোষণা করে, সরকার ফেলে দেয়, কত ক্ষমতা তাদের, তাই না? কিন্তু যখন প্রশ্ন আসে ইসরায়েল, তখন আমেরিকা নিশ্চুপ, কেউ মুখই খুলেন না। কংগ্রেসের ভয়ে যদি ভুলেও মুখ খুলেন, কিন্তু কেরিয়ার যেন শেষ হয়ে যায়। মিডিয়া চুপ, ব্যবসায়ী চুপ, কিন্তু কেনই বা তারা চুপ? আমেরিকা সবসময় ন্যায়ের কথা বলে, সেই আমেরিকা ইসরায়েলের বিপক্ষে একটি কথাও বলল না, কেন? চলুন উত্তর জেনে আসি। আর উত্তর জানাতে আমি আছি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমেরিকার রাজনীতি সম্পূর্ণভাবে পরিচালনা করে একটি গোষ্ঠী, আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, AIPAC। এটি শুধু একটি কমিটি নয়, এটি একটি ছায়া সরকার, যা সবসময় নিশ্চিত করে আমেরিকার প্রত্যেকটি নীতিতে ইসরায়েলের স্বার্থ। এমনকি আমেরিকার কোনো রাজনৈতিক নেতা যদি ইহুদি ও ইসরায়েলের সমালোচনা করে, পরে নির্বাচনে তাকে বিদায় নিতে হয়। একটি উদাহরণ বলা যাক, বারাক ওবামা ইরানের সাথে পরমাণু চুক্তি করতে চেয়েছিলেন এই প্রেসিডেন্ট, কিন্তু তা মোটেও পছন্দ হয়নি ইসরায়েলের। ফলাফল, কংগ্রেসের ব্যাপক চাপ, মিডিয়ার কবলে পড়েছিলেন এই ওবামা, একই সাথে রাজনৈতিক চাপ। যদি আমেরিকার মিডিয়াগুলো খুলে দেখেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন প্রত্যেকটি বড় বড় সংবাদ মাধ্যম ইসরায়েলপন্থী। যদি আমেরিকার কোনো নেতা, রাজনৈতিক নেতা যদি ইসরায়েলের বিপক্ষে বলেন, তাহলে এই মিডিয়াগুলা নিঃশেষ করে দেয় সেই নেতাকে। এমনটা কেনই বা করে তারা?